নমস্কার বন্ধুরা, বং এনজয় চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানাতে চলেছি লাচ্ছা পরাঠা। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তো আসুন দেখে নিই কীভাবে হচ্ছে। তো ফার্স্টেই আমি নিয়ে নিলাম ময়দা। এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমি কিন্তু এখানে আগে থেকে কোনো রকম তেল ময়ন হিসাবে ইউজ করছি না। এরপর এর মধ্যে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে। এটা কিন্তু খুব পাতলা হবে না বা খুব টাইটও হবে না। যেরকম আমরা বাড়িতে নর্মাল লুচি পরোটা খাই ঠিক সেরকম টেক্সচারে কিন্তু ময়দাটা মেখে নিতে হবে। ময়দাটা কিন্তু খুব ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে। যে কোনো ময়দা বা আটা জাতীয় জিনিস খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে টাইম নিয়ে মাখলে কিন্তু সেই জিনিসটা খেতে ভীষণই নরম হয়। এরপর এর মধ্যে একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে এটাকে ভালো করে আবার একটু মাখিয়ে নেবো যাতে গাটা শুকিয়ে না যায়। তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এটা। এই দেখুন, এরপর এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য একটু ঢেকে একটা সাইডে রেখে দিতে হবে। 10 থেকে 15 মিনিট পর এটাকে খুলে নেবো, নিয়ে আমি আর একটু মাখিয়ে নেবো। এই লাচ্ছা পরোটা কিন্তু যে কোনো রান্নার সাথে বা যে কোনো কষানো তরকারির সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে। যেমন আপনি বলুন ঘুগনি কিংবা কষা কষা আলুর দম কিংবা মাংস সব কিছুর সাথেই কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। তো এটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। এই দেখুন, লাচ্ছা পরোটা করতে কিন্তু আটার যে গুচিটা হয় সেটা কিন্তু একটু বড় হিসাবে বড় বড় করে লেচিগুলো কেটে নিতে হয়। নর্মাল যে আমরা রুটির লেচি করি তার থেকে কিন্তু একটু বড় রাখবেন। এই দেখুন, আমি এতটা ময়দার মধ্যে কিন্তু মাত্র 4টে লেচি বানাবো। এর মেন যেটা সেটা হচ্ছে এটা কিভাবে বানাচ্ছি বা কিভাবে বেলে নিচ্ছি। তো এটা দেখে নেবেন ভালো করে। ফার্স্টে আমরা যেরকম নর্মাল রুটি বেলি আটা দিয়ে সেরকমভাবে এটা বেলে নেব। আমি যেহেতু ময়দা মাখিয়েছি তাই ময়দা ছড়িয়ে ফার্স্টে বেলে নিচ্ছি। এটা বানানো তো খুব মজার, আর যখন হয়ে যায় জিনিসটা দেখতে আরও বেশি ভালো লাগে। এরপর এর মধ্যে একটু অয়েল ব্রাশ করে নেব। ভালো করে অয়েলটা চারিদিকে স্প্রেড করে দিতে হবে। এরপর এর ওপর দিয়ে আমি দিয়ে দেবো শুকনো ময়দার যে গুঁড়োটা সেটা ভালো করে ছড়িয়ে দেবো। এই দেখুন, এইভাবে এই নিয়মটা ঠিকঠাক করে করবেন, তাহলে কিন্তু আপনার লাচ্ছা পরোটার যে কুচিগুলো বা পাটগুলো সেগুলো কিন্তু ভাজার পর খুব সুন্দরভাবে খুলে আসবে। ময়দাটা ছড়িয়ে কিন্তু হাতে করে এইভাবে স্প্রেড করে দিতে হবে চারিদিকে। এইবার হচ্ছে আমরা ছোটোবেলায় অনেকে আছি স্কুলে বা পড়তে গিয়ে অনেকে কাগজের পাখা বানাতাম। আমি তো বানাতাম, আপনারা বানাতেন নিশ্চয়ই আশা করি। তো ঠিক সেরকমভাবেই আমরা যেরকম কাগজের পাখা বানাতাম ঠিক সেরকমভাবেই রুটিটাকে কাগজের পাখার মতোই কুচি কুচি দিয়ে মুড়ে নেব। এই দেখুন, আপনারা একটা বানালেই ঠিক বুঝতে পারবেন। এই দেখুন, ঠিক পাটে পাটে এরমভাবে কুচি কুচি দিয়ে নেব, আর হাতে একটুখানি ড্যাব ড্যাব করে এটাকে একটু প্রেস করে দেবো যাতে সেটা খুলে না যায়। এবার এটাকে লম্বা বরাবর গোল করে নেব। কুচি হয়ে যাবার পর কিন্তু এগুলো হাতে করে চেপে একটু লম্বা মতো করে নিতে হবে টেনে টেনে। এই দেখুন, বেশ আগে যেরকম ছিল আকার তার থেকে কিন্তু বেশ অনেকটাই লম্বা করে নিয়েছি আমি হাতে করে টেনে। এবার এটাকে গোল করে এইভাবে মুড়ে নিতে হবে।
এটা একটু ধৈর্য সহকারে আর হাতে সময় নিয়ে করবেন, কারণ এটাই কিন্তু মেন জিনিস। এই দেখুন আমি কিন্তু টেনে টেনে এটাকে বানাচ্ছি। এবার এটাকে হালকা হাতে আস্তে করে চেপে দিলেই কিন্তু লেগে যাবে। এই দেখুন এইভাবে আমি বাকিগুলোও বানিয়ে নেব। এই দেখুন আমার 4টে লেচি বানানো হয়ে গেছে। এবার এটাকে 5 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। 5 মিনিট পর আবার চলে এসেছি এটাকে বানানোর জন্য। তো এবার এটাকে বেলে নেব। এটা কিন্তু কোনো রকম তেল দিয়ে বেলার কোনো প্রয়োজন নেই, শুকনো ময়দা কিংবা আটা দিয়ে বেলে নিলেই হবে। আমরা নর্মাল যে রুটি বেলি ঠিক যতটা প্রেস করে আমরা বেলি রুটিটা, এটা ঠিক অতটা প্রেস করার দরকার নেই। একটু হালকা হাতে ভালোবেসে এটাকে বানাবেন, তাহলে দেখবেন এটা খুব সুন্দর তৈরি হবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা শেয়ার করে যাবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। এই দেখুন এখনই ঠিক কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু ভাজার পর ঠিক এই পাটগুলো খুলে খুলে উঠে আসবে। এবার আমি তাওয়া গরম করে নিয়েছি, এরপর আমি দিয়ে দিচ্ছি বেলা পরোটাটা। নর্মাল আমরা যেরকমভাবে পরোটা ভাজি, ফার্স্টে এপিট ওপিট ছেঁকে নিয়ে তারপর তেল দিই, সেরকম নর্মাল পরোটার মতো এটা ভাজতে হবে, এর মধ্যে আলাদা কিছু নেই। আমি এখানে ঘি দিয়ে এটাকে ভাজছি, ডালডা দিয়ে। তো আপনারা চাইলে নর্মাল যে সাদা তেল হয় সেইটা দিয়েও আপনারা ভাজতে পারেন। এই দেখুন এটা যখন ভাজা হচ্ছে এটা কিন্তু পাটে পাটে খুলে আসছে। বাড়িতে যখন কোনো গেস্ট আসবে আমরা তো সাধারণত লুচি বা এমনি নর্মাল পরোটা তাদেরকে দিয়েই থাকি। তো এই রকমভাবে যদি লাচ্ছা পরোটা বানিয়ে দেওয়া যায় তাহলে আমার মনে হয় গেস্টদেরও খুব ভালো লাগবে আর নিজেরও খুব ভালো লাগবে। দুটো পিঠই কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। এটা ঠিক যতটা ভালো করে ভাজা হবে ততটাই কিন্তু পাটে পাটে খুলে আসবে আর মুচমুচে হবে খেতে। গ্যাসের ফ্লেম খুব জোরে দিয়ে ভাজার দরকার নেই, লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন। এই দেখুন আমার তৈরি হয়ে গেছে লাচ্ছা পরাঠা। কত সুন্দর এটা পাটে পাটে খুলে এসেছে দেখেছেন? এটা যখন খাবেন এটা কিন্তু আরও সুন্দর করে পাটে পাটে খুলে যাবে। এই দেখুন মনে হচ্ছে না একদম দোকানের কেনা লাচ্ছা পরাঠা? তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।